বাড়িতে আমরা যত ভালোই আইসক্রিম বানাই না কেন, তবুও যখন বাইরে বের হই বা বাড়ির সামনে দিয়ে আইসক্রিমের গাড়ি যায়, তখন সেইখানকার আইসক্রিম খেতে বা টেস্ট করতে একেবারে ইচ্ছা হয়। মনে হয় যে সেই আইসক্রিমের টেস্ট এত ডিফারেন্ট কেন। আজকে সেই বিষয়টাই জানবো এই রেসিপিতে। পেস্তা মালাই আইসক্রিম দেখেই বুঝতে পারছেন, যেমন ক্রিমি তেমন টেস্ট, অসাধারণ টেস্ট এবং একদম অথেন্টিক মার্কেট স্টাইলের। মার্কেটের আইসক্রিম এত ক্রিমি এত টেস্টি কী করে, সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানবো। নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি, পেস্তা মালাই আইসক্রিম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি কি করেছি, সবার প্রথমে 1.5 কাপ মতো ফুল ক্রিম মিল্ক নিয়েছি। এই ফুল ক্রিম মিল্ক নেওয়ার সময় এটাকে আমাকে মিডিয়াম টু লো ফ্লেমে জাল দিতে হবে বেশ কিছুক্ষণ। তারপরে 1/4 কাপ মানে 30 গ্রাম মতো আমাকে সুগার নিতে হবে। 1/2 টিস্পুন নেব এলাইচি পাউডার, আর মিল্ক পাউডার নেব 1 টেবিল স্পুন। এখানে কনডেন্স মিল্ক নিতে হবে 100 গ্রাম মতো। এখানে একটা কথা বলছি, যদি কনডেন্স মিল্ক কারুর না থাকে বা কেউ না ইউজ করেন, সেক্ষেত্রে 100 গ্রাম মতো মিল্ক পাউডার ইউজ করতে পারেন। এটাকে আমাকে একদম লো ফ্লেম, মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করতে হবে। রান্না করে এটা একটা ক্রিমি মানে মালাই তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি যে মালাই আইসক্রিমের, পেস্তা মালাই আইসক্রিম যে মালাই ক্রিমি যে টেস্টটা আসে, সেটাই আনা হচ্ছে। মালাইটা পুরো রেডি হয়ে গেছে। এই সময় আমাকে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। আপনারা এটা বাইরে রেখে ঠান্ডা করতে পারেন, অথবা একটু ফ্রিজে রেখে দিলে 2-3 মিনিট তবেও ঠান্ডা হয়ে যায় বেশ। এবার একটা 6x4 ইঞ্চি আমি কেক টিন নিয়েছি, বাটার পেপার দিয়েছি। বাটার পেপারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে হুইপ ক্রিম ইউজ করেছি। হুইপ ক্রিম মার্কেটে পাওয়া যায়, র ম্যাটেরিয়ালসের দোকানে পাওয়া যায়, কিন্তু 1 মিনিট একটু এখানে ওয়েট করব। এখানে হুইপ ক্রিমের বদলেও বাজারে অনেক ফ্রেশ ক্রিম পাওয়া যায় বা হুইপ ক্রিম পাউডারও পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন। তার প্রসেস প্রণালী আমি পরে বলছি। তো শুরু করে দিয়েছি। আবার আমি এখানে হুইপ ক্রিমটাকে 1/2 কাপ মতো নিয়েছি, সেটাকে বিট করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস বলি, যদি আপনার কাছে ইলেকট্রিক বিটার না থাকে, আপনি এখানে হ্যান্ড হুইস্ক যেটা আমি দেখাচ্ছি, এটা দিয়েও বিট করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে বিট করার আর যে মার্কেটে যে ফ্রেশ ক্রিম আর হুইপ ক্রিম কিন্তু আলাদা। আমি যেটা ইউজ করছি এটা কিন্তু হুইপ ক্রিমে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে আমার এক্স্যাক্টলি 3 মিনিট লাগবে। এই যে এই অবস্থায় তৈরি আসলে হলে, স্টিপ হয়ে গেলে বুঝতে পারবো ক্রিমটা পুরো রেডি। তখন আমি পাত্রটাকে উল্টে দিলেও না ক্রিমটা পড়বে না। এই সময়টায় এই ক্রিমটা পুরো আমি মালাই অ্যাড করার জন্য রেডি। ঠিক আছে, এই অবস্থায় আমাকে এর ভিতরে মালাই অ্যাড করতে হবে। তারপর এটাকে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়ে বিটার দিয়ে আর একটু বিট করে নিতে হবে। কিন্তু যদি আমার কাছে বিটার না থাকে, হ্যান্ড হুইস্ক ইউজ করি, সেক্ষেত্রে একটা অন্য প্রসেস আছে, আপনার হাত দিয়ে হুইস্ক করতে হবে। এবার ঠিক এই মুহূর্তে আমি এখানে গ্রিন ফুড কালার দিলাম 2 ড্রপ, আপনারা দেখতে পেলেন। যদি ফুড কালার কারণ না থাকে, আমার চ্যানেলে হোমমেড ফুড কালার রেসিপি আছে, আপনারা দেখতে পারেন। যে আর এই ফ্রেশ ক্রিম বা হ্যান্ড হুইস্ক দিয়ে কাজ করলে অনেকটা বেশি সময় লাগবে, প্রায় 10 মিনিট মতো লাগবে আপনাদের ক্রিমটাকে বিট করতে। কারণ একটা বিটার যে কাজ করতে পারে মেশিন, একটা হাত কিন্তু অত দ্রুত পারে না, তবু সেটা করা যায়। আপনারা চেষ্টা করুন। আমি পরে ওই রেসিপি নিয়ে, এই ফ্রেশ ক্রিম আর হ্যান্ড হুইস্ক নিয়েও আমি নিয়ে আসবো। সেটা দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে। আপনারা, আমার চ্যানেলটা নতুন, আপনি ইউটিউবে সার্চ করলে হয়তো এখন পাবেন না, যেহেতু অল্প ভিডিও আছে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিকে প্রেস করুন একদম ফ্রিতে, তাহলে আমার পরবর্তী সমস্ত রেসিপি সবার প্রথমে আপনার কাছে যাবে, তা জানতে পারবেন। এবার আমি ক্রিমটাকে পুরো দেওয়ার পর ওটাকে আটকে দিয়েছি, ঢাকনাটা আটকে দিয়ে। এটা আমার ফ্রিজ অপশান, মানে এখানে ফ্রিজ আছে, কিন্তু এটা ফ্রিজে রাখলে হবে না, ফ্রিজারে রাখতে হবে। ফ্রিজারে রেখে দিলাম আমি পুরো সারা রাত রেখে দিলাম। এটা ঠিক নেক্সট দিন, পরের দিন আমি এটাকে বের করছি, আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা স্ট্রাকচারটা ঠিক দেখুন। এই যে এবার এটাকে আমি একটা প্লেটের ভিতরে নিয়ে উল্টে একটু পেছন দিক থেকে পেটাপিটি করলেই বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাটার পেপারটা দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। উপরে কিন্তু পেস্তা ছড়ানো ছিল, যেহেতু একটা পেস্তা মালাই আইসক্রিম করেছিলাম। কালারটা দেখুন অসাধারণ। আমি জাস্ট এটা ডেকোরেশনের জন্য আরেকটু পেস্তা ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু ক্রিমটা কিন্তু মেল্ট হচ্ছে না, দেখেছেন, একদম পুরো মার্কেটে। এটা টেস্ট করার সময় বোঝা গেছিলো, মানে আমি তো যখন টেস্ট করছি বা আমি যাদেরকে দিয়েছি, সবাই মানে মার্কেটের সবাই বলেছে মানে মার্কেটের আইসক্রিমের থেকেও খুবই টেস্ট। আপনারা নিজেরা একবার বানিয়ে দেখুন, চেষ্টা করুন। যদি হুইপ ক্রিম না পারেন, ফ্রেশ ক্রিম দিয়ে চেষ্টা করুন। ফ্রেশ ক্রিম করতে গেলে নিচে বরফ রেখে উপরে কিন্তু ফ্রেশ ক্রিমটাকে বিট করার জন্য আরেকটা পাত্র বিট করতে হবে। আপনারা চেষ্টা করুন, নাহলে আমি আবার নেক্সট ভিডিওতে পরেই আমি এই ফ্রেশ ক্রিম দিয়ে ক্রিম নিয়ে আসছি। ভালো থাকবেন, দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।